কিছু মেঘ গেল আপনার রাস্তা বা পানি আই হয়, নরমালি পানি তো আমরা এখানে সবসময় উঠাইল থাকে। খুব বেশি ক্ষয়ক্ষতি মানুষ হয়েছে। রাত 2টা 2:30টার সময় দোকান হওয়া লাগে। গেছে কুরবানির সময় আমরা সব গরু তুলিয়া উপরে রাখা লাগছে। বৃষ্টিতে যখন নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয় তখন সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের এদিক ওদিক ছুটতে দেখা যায়, অথচ শুকনো মৌসুমে যদি এই ছড়াগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করা যেত তাহলে নগরবাসীর দুর্ভোগ অনেকখানি লাঘব হতো। অনেকগুলি ছড়া পরিষ্কার করা হলেও রয়ে গেছে মাটির স্তূপ, ফলে থেকেই গেল পানি আটকে যাওয়ার শঙ্কা। ছড়াগুলি পরিষ্কারের পাশাপাশি খনন করারও দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা সরাটা যদি সুন্দর মতন একটু খনন করা হইতো কিংবা পরিষ্কার করা হইতো তাহলে মনে হয় পানি বর্ষার সময় একটু সুন্দর হইল না, পানিটা জলদি গেল না। এখন তো এই যে খাস করা হয়েছে এটা তো আপনারও দোকান মাটিটিও বড় হয়ে গেছে। এখন পানি কিছু মেঘ গেলে আপনার রাস্তা বা পানি আই হয়, দোকানের ভিতরে আপনার 8 মান পানি হয়ে যায়। আর একটু বেশি দিয়ালে সমরের খান্দার যায় কি, এটা বেশি অংশ রাত্রে মেঘ দিয়ে রাত 2টা 2:30টার সময় দোকান হওয়া লাগে। তারা কয়দিন পরে পরিষ্কার করে ফলে কিন্তু সাপ্তাহিক পরে আবার জায়গায় যায় কিংবা 15 দিন পরে আবার জায়গায় যায়। বাসা বাড়ির থেকেও মাইসে ময়লা ফালায়, এর বাদে তারা জেলাম পরিষ্কার করে একটু যদি গভীর করে করতো তাহলে আরও সুন্দর হইল না। তার সিটি কর্পোরেশনের কাছে একটু আমরা আবেদন আর কি জানাই আমার কি জেলান তারা সুন্দর মতন করিয়া দেয় যাতে জনগণেরও ভালো হয়, এলাকারও ভালো হয়, আশেপাশে যারা দোকানদার আছে তারারও ভালো হয়। পানি সবসময় আপনার একটা খালা দাগ আছে, এই দাগও মানে সবসময় কমর পানি থাকে, যেমন 24-এর বন্যা। তার নর্মালি পানি তো আমরা এখানে সবসময় উঠাইল থাকে, আডু পানি সবসময় পানি থাকে নর্মালি যেটা হয়। আর যেটা বড় বন্যা হইতো এটা যেমন গেছে কুরবানির সময় আমরা সব গরু তুলিয়া উপরে রাখা লাগছে ছাদের উপরে। ফলন যদি করা হয় যদি আমরা আশা করি এটা হয়তো পানি আমরা নিরাপদ থাকতাম পারি। এত বন্যার সময় এটা বুড়ি যায় গিয়া সব জায়গা, মানুষ ক্ষয়ক্ষতি খুব বেশি হয়। আমরা তো আসলাম গেছে ফিরে আপনার বাড়া, খুব বেশি ক্ষয়ক্ষতি মানুষ হয়েছে। মানুষের বিল্ডিং পানি উঠিয়া ফালং এটা বুড়ি গেছে। যে এখন চাইলে পুরা পরিষ্কার করতে পারলাম না, সিটি কর ওদেরানি খালুল এটা সব ভরি গেছে, কিন্তু মেঘ দিয়ালেও ইটাত পানি আপনার লোড হয়ে যায়। ফান্ডের স্বল্পতা থাকার কারণে ব্যাপকভাবে কাজ করা যাচ্ছে না জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, এখন আমরা সিলেট সিটি কর্পোরেশন ইন্টারনালি যেই ড্রেনগুলো এই ড্রেনগুলো আমরা তৈরি করি। আমরা নদীর যে কাজটা সেটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের। এখন প্রতি বছর আপনার এই যে ড্রেজিং এই ড্রেজিং নদীরও রাখবতা কমে গেছে, এবং যতগুলা ক্যানেল আছে বা এগুলার উৎস হলো টিলা, বৃষ্টিতে সিল চলে আসে আমরা খালে মানে যেটা ছড়া বলে ছড়াতে যাওয়া, আমরা যে ড্রেন করি ড্রেনের মধ্যে যাওয়া নিয়মিতভাবে এগুলো ক্লিন করা হয় না, এবং বাসা বাড়ি থেকেও আপনার ময়লা আবর্জনা সব ড্রেনে মানে ফেলে রাখে। এখন এগুলাকে নিয়মিত এবং আপনার পিরিয়ডিক মেনটেন্স 2-3 মাস পর আপনি পরিষ্কার করুন, আবার রেগুলার আপনি ক্লিন করবেন আর কি। এই কাজগুলো আসলে যথাযথভাবে করা হয়, মেন কিছুগুলো করা হয়, কিন্তু পুরো নেটওয়ার্ক যদি আপনি না করেন তাহলে জলাবদ্ধতাটা হবেই। তো আমরা সিলেট সিটি কর্পোরেশন আসলে বিভিন্ন সময়ে অনেক কথা বলছি, প্রজেক্ট তৈরি করে দিয়েছি, প্রজেক্টগুলো ওইভাবে হয় নাই। বর্তমানে আমরা 3100 কোটি টাকা একটা প্রজেক্ট দিয়েছি যে আমাদের গোয়ালিছড়া, মালনীছড়া, বৈঠাখাল এবং কুশিঘাটে স্লুইস গেট তৈরি করার জন্য। যখন নদীর পানিটা বাড়বে তখন যাতে শহরের ভিতরে না ঢুকে, তখন পাম্প দিয়ে পানিটা ওইদিকে শেষ করে ফেলবে আর কি। তখন ডেভেলপমেন্টেরও মতামত দিচ্ছি যে আপনারা বাস্তবায়ন করার অসুবিধা আছে, সিলেট না ডুবলে হলো আর কি। তো আমরা চাই সিলেটটা পানি মুক্ত, জলাবদ্ধতা মুক্ত। কিন্তু যেহেতু ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের বাড়িঘরগুলো করতে গেলেও একটু ফ্লিঞ্জেবল রেস্কিউ করতে হবে, সেই প্রক্রিয়াটা আমরা করতেছি। আর আমাদের ড্রেন এবং আমাদের যে ক্যানেলগুলো আছে, ছড়াগুলো আছে, সেগুলো পরিষ্কারের জন্য আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট কাজ করতেছে, কিন্তু আসলে চালাইতেছি। আর আমাদের যে প্রজেক্টটা দিয়েছি সেই প্রজেক্টটা যদি অনুমোদন হয় তখন আমরা মানে 70 থেকে 80% আমরা যদি জলাবদ্ধ থেকে আশা করি মুক্ত হতে পারবো। শুধু ময়লা আবর্জনা পরিষ্কার নয়, ছড়াগুলো খননেরও দাবি জানিয়েছেন নগরবাসী। MK তুহিন, আধুনিক কাগজ।